বিপদে এখনো মাহমুদুল্লাহ ভরসা। টপ অর্ডাররা যেদিন খেলা গড়ে নিয়ে যান, সেদিন ফিনিশারদের কাজটা হয়ে যায় সহজ। চাপমুক্ত হয়ে শেষ দিকে দলের সংগ্রহটাকে একটা শক্ত অবস্থানে পৌঁছে দেন তারা। তবে বাংলাদেশের মতো মাঝারি মানের দল এমনটা নিয়মিত চোখে পড়ে। শুরুতেই দ্রুত উইকেট হারানোর ঘটনা অনেকটা নিয়মিতই বলা চলে। স্বাভাবিকভাবেই তাই শুরুতে মন দিয়ে হয় উইকেট বাঁচানোতেই, ইনিংস গড়ায় আর টেল এন্ডার নিয়ে খেলাটা শেষ করা আশায়, যা বেশ কঠিন বটে। টেল আন্ডারদের নিয়ে এমন কাজ নিয়মিত করতে হচ্ছে টাইগার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে, আর সেই কাজ করতে গিয়ে মাঝে মাঝে ব্যর্থ হতে হচ্ছে তাকে, শুনতে হচ্ছেও সমালোচনা। এই যেমন চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পারলেও পারেননি দক্ষিণ আফ্রিকার ম্যাচে, যা নিয়ে উঠেছে প্রশ্ন। যেন ম্যাচ শেষ করে আসার দায়িত্বটা কেবল রিয়াদেরই। অবশ্য পরের ম্যাচে ঠিকই ফের দায়িত্ব নিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের সঙ্গে নেমে 25 রানের ইনিংস খেলে দলকে রেখে গেছেন ভালো অবস্থানে, যা পরবর্তীতে লড়াকু পুঁজি পাইয়ে দিয়েছে বাংলাদেশকে। এই বিশ্বকাপ মাহমুদুল্লাহ বাংলাদেশের অন্যতম কাণ্ডারি, যার উপর নির্ভর করেছে বাংলাদেশের সাফল্য। অথচ এই মাহমুদুল্লাহকে সবশেষ বিশ্বকাপে বিবেচনায় করেননি ম্যানেজমেন্ট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই বিশ্বকাপে তিনি এখনও বাংলাদেশের আস্থার প্রতীক। হয়তো নিজের শেষ বিশ্বকাপটাই খেলতে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সত্যি যদি তা হয়, আচমকা বিশ্বকাপের শেষ ম্যাচে বিদায় বলে দেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিংবা আরও দু একটা সিরিজ পরে, তাহলে শেষ দিকে কার উপর তাকিয়ে টিভিতে চোখ রাখবে সমর্থকরা? কে বিপদে হাল ধরে দলকে এভাবে টেনে তুলবে বারবার? হয়তো কেউ আসবে, তবে লম্বা সময় যে এই মাহমুদুল্লাহকে মিস